अब की बार ट्रम्प सरकार ট্রাম্প সরকার আসার পর ইন্ডিয়া শুধু মার খাচ্ছে। এক কাপ চা, এক প্লেট ফুচকা আর ফেসবুক ফাইট, এই তিনটি জিনিসে ভারতীয়রা খুব সিরিয়াস। কিন্তু এবার ফাইটটা শুধু অনলাইনে নয়, আন্তর্জাতিক মঞ্চে। আমেরিকা ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ বোমা মারছে। এটা জানার পর ইন্ডিয়ানদের অবস্থা দেখুন। ট্রাম্প শুধু ট্যারিফ বাড়িয়েছে এমন না, ট্রাম্প ইন্ডিয়ান ইকোনমিকে মরে যাওয়া ইকোনমি বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ ইকোনমি এবং তার বন্ধু মোদিকে এত হালকাভাবে কিভাবে নিচ্ছে? ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে বন্ধু বলে এবং সাথে 25% ট্যারিফ লাগিয়ে দেয়। মানে এখন থেকে 100 টাকার কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট আমেরিকানরা 125 টাকায় কিনবে। অন্যদিকে অপোজিশন পার্টির রাহুল গান্ধীও বলেছে, ট্রাম্প ঠিকই বলেছে, সবাই জানে আমাদের ইকোনমি মারা গেছে। পিএম মোদি এবং ফাইন্যান্স মিনিস্টার ছাড়া সবাই এটি জানে। Minister. Everybody knows that the Indian economy is a dead economy. 25% ট্যারিফ তো ছিলই, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য আরো অতিরিক্ত 25% ট্যারিফ লাগিয়েছে ট্রাম্প। কিন্তু অন্যদিকে চায়নার উপর এখনো অতিরিক্ত ট্যারিফ লাগায়নি আমেরিকা। আমেরিকা আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কিনছে রাশিয়া থেকে। 2024 সালে $5 বিলিয়ন ট্রেড করেছে, 2025 সালে $2.5 বিলিয়ন ট্রেড করেছে। তারাই আবার অন্য দেশদের বলছে রাশিয়ার সাথে ডিল করা যাবে না। এই হিপোক্রেসির ব্যাপারে যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় প্রেস কনফারেন্সে, ডোনাল্ড ট্রাম্প অ্যান্সার দেয়, এই ব্যাপারে আমি ঠিক জানি না। Response to that, sir. I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. এখন কোশ্চেন হচ্ছে, আমেরিকা ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগালেও ইন্ডিয়া কেন উল্টো ট্যারিফ দিতে পারছে না? আমেরিকা জানে ইন্ডিয়ার কাছে আর কোনো অপশন নেই। আমেরিকা ছাড়া বড় বাজার চায়না, চায়না ইন্ডিয়াকে কোনো সুবিধা করতে দিবে না। ইন্ডিয়া যদি আমেরিকার প্রোডাক্টে ট্যারিফ দেয় তাহলে সম্ভাবনা রয়েছে তাদের অনেক ক্ষতি হবে এবং আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। অলরেডি 50% ট্যারিফের কারণে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে।